ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা ভোটের যে ট্রেনিং চলছে, বিভিন্ন ট্রেনিং ভেন্যু থেকে অনেক রকমের ফর্ম দেয়া হচ্ছে স্যাম্পেল হিসাবে, যে এই রকম স্টিচ বুকলেট আপনাদেরকে দেয়া হবে। তো সেখানে যে সমস্ত ফর্ম রয়েছে তার মধ্যে একটি ফর্ম রয়েছে যেটা আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই ফর্মটা নতুন দেখছে, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তো সেই ফর্মটার নাম হচ্ছে রিপোর্ট রিগার্ডিং ইউজ অফ ডামি ব্যালট ইন ব্রেল। এবার এটা কিছুই বিষয়টা নয়, 2 মিনিট একটু ভিডিওটা দেখে নিন। তো ফর্মটার ওপরে আমরা একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবো, এখানে এসি নাম্বার অ্যান্ড নেম, ধরুন আপনার বুথ 277 দুর্গাপুর পশ্চিম বিধানসভা ক্ষেত্রে অবস্থিত। বেশ, এবার সিরিয়াল নাম্বার 1, আপনার বুথ নাম্বার ধরুন 123। এরপর বলছে হোয়েদার মেন অর অক্সুলারি, অর্থাৎ আপনার বুথটা মেন বুথ না অক্সুলারি বুথ। তাহলে আগে সেটা আমাদের চিনতে হবে। তো যদি মেন বুথ হয় আমি এম লিখবো, এখানে এম লিখতে বলছে, আর অক্সুলারি বুথ হলে এ লিখবো। এবার কি করে চিনবেন যে আপনার বুথটা মেন বুথ না অক্সিলারি বুথ? যদি বুথের নাম্বার এরকম 123, 160, 256 এই টাইপের হয় তখন সেটা হচ্ছে মেন বুথ। আর যখনই দেখবেন বুথের নাম্বার 123/2, তার মানে সেটা অক্সিলারি বুথ। এইভাবে আপনারা বুঝবেন যে আপনার বুথটা মেন বুথ না অক্সিলারি বুথ। এই পর্যন্ত হলো। এবার হোয়েদার ব্রেল ব্যালট ওয়াজ অ্যাভেলেবেল অ্যাট দি পোলিং স্টেশন, অর্থাৎ আপনাদেরকে ডিসি থেকে যে মালপত্র দিয়েছে তার মধ্যে ব্রেল ব্যালট ডামি ব্যালট শিট আপনাদেরকে দিয়েছে কিনা সেই পোলিং স্টেশনের জন্য ডিসি থেকে। যদি দিয়ে থাকে ইয়েস লিখবেন, যদি না দিয়ে থাকে নো লিখবেন। যদি নো হয় তাহলে তো এই পরের ফিগারগুলো আর আসছেই না, কারণ তাহলে আপনার তো ওটাকে ব্যবহার করে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকছেই না। তো যদি দেয় তাহলে আপনি ইয়েস লিখবেন। এরপর যেটা বলা হচ্ছে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স টুক হেল্প অফ ব্রেল ব্যালট, অর্থাৎ কতজন অন্ধ ভোটার ওই ব্রেল ব্যালট ডামি ব্যালট শিটটাকে ব্যবহার করে ভোট দিয়েছে। তো ধরুন সেরকম ভোটার আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের ঘটনা ঘটে না। তো যদি সেরকম দুজন ভোটার ব্রেল ব্যালট ডামি ব্যালট শিট ব্যবহার করে ভোট দেয় তো সেক্ষেত্রে সংখ্যাটা 2 লিখবেন। এবার এই ডামি ব্যালট পেপারটা কীরকম দেখতে ব্রেল আমি সেটাও দেখাচ্ছি। দিয়ে এই ফর্মটার একটাই রো ফিল আপ, টোটাল যতগুলো হবে ততগুলো একবারই সংখ্যাটা লিখবেন। এবার যদি মনে হয় যে আপনি একটা একটা করে আলাদা আলাদা লিখবেন তো সেক্ষেত্রে একটা এন্ট্রি হলে এখানে এইভাবে করে তলাতে যোগও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে নিচে প্রিজাইডিং অফিসারের সই, ডিস্টিংগুইশিং মার্ক, ডেট দেবেন। এবার দেখুন আমি এখানে একটা স্যাম্পেল দেখিয়েছি, অরিজিনাল আমি নেট থেকে এটা ডাউনলোড করেছি। এখানে সিম্বলগুলো দেওয়া আছে, দয়া করে এগুলো নিয়ে কোনো পলিটিক্যাল কমেন্ট করবেন না। এবার এই যে ব্যালট ইউনিটটা দেখুন ডান দিকে এই যে একটু উঁচু উঁচু থাকে, এই যে ফুটকি ফুটকি দেখতে পাচ্ছেন, এগুলো আগেকার কিন্তু ব্যালট ইউনিটে এরকম থাকতো না। এবার যারা অন্ধ এবং ব্রেল এডুকেশন যাদের আছে নলেজ, তারা এইখানটা হাত বুলিয়ে বুঝে যাবে এই ক্যান্ডিডেটের নাম। এটা তাদের ভাষা, এটা আপনি বুঝবো না। এবার এই রকম একটা ডামি ব্যালট শিট আপনাদেরকে দেয়া হবে, সেটা এরকম একই ধরনের দেখতে, কিন্তু ওইখানে হাত বুলিয়ে তারা বুঝতে পারবে যে আমাকে কত নম্বরটায় ভোট দিতে হবে অরিজিনাল ব্যালট ইউনিটে ভোট কক্ষে গিয়ে। সেটা তারা বাইরে হাত বুলিয়ে, যেটা প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে, তারা হাত বুলিয়ে বুঝে নেবে যে আমাকে ওখানে কত নম্বরটায় গিয়ে ভোট দিতে হবে। তারপর ওরা মেন ভোট কক্ষে গিয়ে এই জায়গাটা হাত বুলিয়ে সেন্স করে তার পাশে নীল সুইচটা টিপে তারা কিন্তু ভোট দেবে। দয়া করে আমি কোনটা দিচ্ছি এখানে সিম্বল ধরে আপনারা যেন কিছু কমেন্ট করবেন না। তো এইটা হচ্ছে মেন বিষয়। এবার এই ব্রেল সিস্টেম কাউকে জানতে হবে, তবে তিনি সেটা ব্যবহার করে ভোট দেবেন। আমি মানছি এখন এই পদ্ধতিতে শিক্ষাদান চলছে, অনেকে শিক্ষিত আছেন। তো যদি এরকম ঘটনা ঘটে তখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, আর যদি না ঘটে এখানে সংখ্যাটা নীল লিখবেন। আর অক্সিলারি বুথের বিষয়টা আমি বললাম, এই হচ্ছে ফর্মটা ছোট একটু ফিল আপ করার বিষয়। একটু চোখ বুলিয়ে রাখুন, তাহলে হোঁচট খেতে হবে না। এরপরও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের আমি উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।